ভবানীপুর তাকে ভোট দিয়েছে উজাড় করে, তার মাথায় হাত রেখে বলেছেন বিজয়ী ভব। বুধবার তারই বিজয় যাত্রা বেরোলো ভবানীপুরে। মুখ্যমন্ত্রী হয়ে ভবানীপুরে ফিরলেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে গেল বর্তমান মুখ্যমন্ত্রীর মিছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর বিজয় শোভাযাত্রা। এখানে প্রচুর মানুষের ভিড়। ওদের উপযুক্ত শাস্তি হয়েছে, দিদিকে হারিয়ে সবাই আমরা আনন্দিত। চেতলা লকগেট থেকে শুরু হয় শুভেন্দু অধিকারীর রোড শো। নতুন মুখ্যমন্ত্রীকে কাছ থেকে এক ঝলক দেখতে উপচে পড়েছিল ভিড়। এরই মধ্যে অপেক্ষা করছিল আরো একটি মুহূর্ত। চেতলা মোড়ে শুভেন্দু অধিকারীর রোড শো পৌঁছতেই দেখা গেল চেতলা অগ্রণী ক্লাবের তরফ থেকে শুভেন্দু অধিকারীর জন্য লেখা হয়েছে শুভেচ্ছা বার্তা। যে ক্লাবের পুজো উদ্যোক্তা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এখানে চেতলা অগ্রণী ক্লাব, তাদের পক্ষ থেকে সুস্বাগতম মাননীয় মুখ্যমন্ত্রী। এত বড় বড় করে লাইটে জ্বলছে, যেখানে লেখা রয়েছে সুস্বাগতম মাননীয় মুখ্যমন্ত্রী চেতলা অগ্রণী ক্লাব। এবং আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে এই চেতলা অগ্রণী ক্লাব, যে ক্লাব কিন্তু ফিরহাদ হাকিমের ক্লাব বলেই মূলত পরিচিত, সেই ক্লাবের পক্ষ থেকে ঠিক মোড়েতেই বড় করে হোর্ডিং দেওয়া হয়েছে। কেউ ফুল ছুঁড়ছেন, কেউ বাড়ির বারান্দা থেকে হাত নাড়ছেন। তাদের দেখে হাত নাড়লেন মুখ্যমন্ত্রীও। চেনা অচেনা মুখের ভিড়ে উৎসব মুখর হয়ে উঠল ভবানীপুরের অলিগলি। অসাধারণ আজকের দিনের জন্য আমরা ওয়েট করছি। যেটা আমরা ভাবলাম 1 থেকে 1.5 ঘন্টা হবে, 2.5 ঘন্টা লাগলো। মানুষের মানে কি বলবো, জনজোয়ার, মানুষের জনজোয়ার পুরো 82 নম্বর ওয়ার্ড থেকে আরম্ভ করে 73, 72, 70 আর এই 63, মানে একেবারে প্রত্যেক সমুদায়ের লোক দাঁড়িয়েছিল। শুভেন্দু অধিকারীর কাঁধে এখন গুরু দায়িত্ব। ভবানীপুরের বিধায়ক এখন রাজ্যের চালিকা শক্তি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 2014 পর 2026, সংসদ ভবনের পর বিধানসভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12 বছর আগে জাতীয় রাজনীতিতে যে ছবি দেখা গেছিল, বুধবার সকালে সেই ছবি ফিরল পশ্চিমবঙ্গের রাজনীতিতে। 2014 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সংসদে ঢোকার সময় নতজানু হয়ে প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার বিধানসভায় ঢোকার মুখে একইভাবে প্রণাম করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। আগের বিরোধী দলনেতা যখন এখান দিয়ে ঢুকতেন, ঠিক সেইখান দিয়েই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এইভাবেই ঢোকেন। আজকে লাল কার্পেট বেছানো আছে, আর ঢোকার সময় ঠিক এইখানেই তার জুতো খুলে নতজানু হয়ে তার বিধানসভার গেটকে, বিধানসভাকে প্রণাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিধায়ক হিসেবে শপথ নিতে যাচ্ছেন। রাজ্যে প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকে নতজানু হয়ে পশ্চিমবঙ্গবাসীকে প্রণাম করেন প্রধানমন্ত্রী। এবার সেই পথ অনুসরণ করলেন শুভেন্দু অধিকারী। বুধবার সকাল 10:46 নাগাদ বিধানসভায় পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমেই বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে আম্বেদকরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিধানসভার লনে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর শুভেন্দু অধিকারী পৌঁছে যান বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে। সেখানে ঘণ্টা বাজিয়ে পুজো করেন। এরপর মুখ্যমন্ত্রী চেয়ারে বসেন। তবে বিধানসভায় শুভেন্দু অধিকারীর কুর্সি নিয়ে রয়েছে একটা কিস্সা। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারে বসতেন, সেই চেয়ারটা এখন চলে এসেছে বিরোধী দলনেতা যে ঘরে বসবেন সেই ঘরে। আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে চেয়ারে বসতেন, সেই চেয়ার এখন মুখ্যমন্ত্রীর ঘরে, অর্থাৎ চেয়ার বদল। সকাল 11টায় শপথ গ্রহণ শুরু হয়। প্রথমে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি 2 জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব।
একের পর এক শপথ নেন শাসক ও বিরোধী দলের নবনির্বাচিত বিধায়করা। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।